কসবা কাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমেছে কংগ্রেস সেবা দল। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে লালবাজার অভিযান কংগ্রেস সেবা দলের। আইএনটিইউসি সেবা দলের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। এই মুহূর্তে আমরা দেখছি বউবাজার ক্রসিং এর কাছে কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে তারা লালবাজার অভিযান করেছিলেন এবং লালবাজার অভিযানে তাদের অঙ্গ হিসেবে এখানে আটকে দেওয়া হয়। তাদের সঙ্গে কথা বলবো এবং তাদেরকে পুলিশ বোঝাচ্ছে আপনি তারা এইখানে ব্যারিকেড করে দিয়েছে এবং তারা এই ব্যারিকেড সরিয়ে দিয়ে তাদেরকে এখান থেকে পুলিশ সরিয়ে দিচ্ছে এবং তারা বিক্ষোভ করছেন। তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে এখানে এসেছিলেন, সামনে এই মুহূর্তে তাদেরকে সরানোর চেষ্টা চলছে। আমরা দাবি নিয়ে এসেছি যে নাবালিক রেপ কেস হয়েছে, কসবাতে যে রেপ হয়েছে, ওভার রেপ হয়েছে, তার নিয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী কোনো সরগোল নেই, একটা স্টেটমেন্ট নেই। আর ডক্টর বিধান চন্দ্রের সময় যখন মুখ্যমন্ত্রী ছিলেন ওই সময় স্বাস্থ্য পরিষেবা থেকে সব কিছু ভালো হতো, পুলিশ নিজের নিষ্পক্ষ হয়ে কাজ করতো, মেরুদণ্ড সোজা ছিল। এখন পুলিশের মেরুদণ্ড সোজা নেই। কসবা কাণ্ডের প্রতিবাদে আলিপুর কোর্ট চত্বরে সেখানে আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো, আজকে কিন্তু এই কসবা কাণ্ডের যারা 3 অভিযুক্ত তাদেরকে আলিপুর আদালতে পেশ করার কথা আছে। আর তার আগেই দেখতে পাচ্ছ যে আইনজীবীরা অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন। তারা আলিপুর আদালতে কিছুক্ষণ আগে বিক্ষোভ মিছিল করলেন এবং এই মুহূর্তে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে এজলাস তার পাশে তারা সেখানে অবস্থান করছেন এবং মূল দাবি যেটা যে এই ঘটনায় যারা অভিযুক্ত, যারা অপরাধী রয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক। যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেও তো একজন আইনজীবী। মানে আপনারা আজকে এখান থেকে কি বার্তা? না, আমরা আইনজীবী বলে বলছি না, ওরা আমরা দেখতে পেয়েছি যে ওখানে 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 ওরা চাকরি করে এবং আইনজীবীদের বলে আইনজীবীদের যে কলুষিত করেছে। আজকে আমরা এখানে এই কোর্টে আমরা মিছিল করলাম একটাই দাবিতে, কসবা কাণ্ডে যারা ধৃত হয়েছেন সেই তাদের কঠোরতম শাস্তির দাবিতে আজকে সমস্ত আইনজীবীরা এখানে মিছিল করল। আমরা মনে করি যে এই কাজ আজকে আমাদের রাজ্য সরকারের যে দেউলিয়াপানার যে ন্যাক্কারজনক যে শাসন ব্যবস্থা তারই ফল হচ্ছে কসবা কাণ্ড। এই কসবা কাণ্ডের ফলে আজকে সমাজের কাছে যে বার্তা যাচ্ছে যে আজকে একজন ছাত্রী তার শিক্ষাঙ্গনেও নিরাপদ থাকতে পারছে না। যেমন সারা রাজ্যে আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, ওইদিকে তামান্না থেকে শুরু করে, অভয়া থেকে শুরু করে নারীরা আজকে যেমন আজকে সুরক্ষিত নয়, তেমনি আজকে একটা শিক্ষাঙ্গনের মধ্যে তাই সেই শিক্ষাঙ্গনে তার অধস্থিত হচ্ছেন, নিষ্ঠুরভাবে তার উপর অত্যাচার করা হচ্ছে। এইটা হচ্ছে আমাদের সমাজের কাছে লজ্জা। একজন আইনজীবী হয়ে পরিচয় দিচ্ছেন তিনি কোর্টে, অথচ সেইখানে গিয়ে তিনি একজন দর্শকের ভূমিকা পালন করছে। তার বিরুদ্ধে আজকে শুধু আইনজীবীরা না, সমস্ত সমাজকে আজকে রাস্তায় নামতে হবে। সেই আহ্বান জানিয়ে আজকে আমরা এখানে মিছিল করলাম এবং আমাদের এই লড়াইটা জারি থাকবে যতদিন না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি তিনি পান। এই যারা ন্যাক্কারজনক ভূমিকা করেছে এবং তাদের যারা মদত দিয়ে চলেছে, এই রাজ্যের শাসক দল, এই রাজ্য সরকার, তার বিরুদ্ধে সমস্ত মানুষকে আজকে রাস্তায় নামতে হবে। আর একটাও যাতে আগামী দিনে কসবা কাণ্ড না হয়। আলিপুর আদালতে আইনজীবীরা যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে আইন পড়ুয়ারা পথে নেমেছে। তারাও সাউথ ক্যালকাটা ল কলেজের বাইরে ইতিমধ্যেই শহরের বিভিন্ন এবং ওই কলেজেরই আইনের পড়ুয়া যারা রয়েছেন তারা ইতিমধ্যে ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন। অন্যদিকে কংগ্রেস সেবা দল লালবাজার অভিযান করছে তারাও।